চট্টগ্রাম মহাসড়ক রাস্তা আসলে আপনারা কেউ দেখলে মনে হবে না যে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাস্তায়। দেখতে পাচ্ছেন যে পানি নামতেছে যেভাবে, এই যে আমরা ফেনী থেকে খুব কাছাকাছি, ফেনীর মহিপালের একদম কাছাকাছি, ফেনী শহরে যাওয়া যাচ্ছে না। ফেনী শহরে একটা 5 তলা বিল্ডিং সমান পানি, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ গাড়ি রেখে এভাবেই পার হচ্ছে, কারণ গাড়ি চলাচল গতকাল থেকে কিন্তু বন্ধ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই কিন্তু আসলে যে যেভাবে পারতেছে এখান থেকে কিন্তু এই একজন আরেকজনকে ধরে তারপরে পার হচ্ছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে চলাচল কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। নারীরা আসলে, কারণ পানির এত স্রোত এবং এত পরিমাণে পানি নামতেছে, দেখেন যে আসলে কোনো মানুষ কিন্তু নর্মালি দাঁড়াতে পারতেছে না। তারপরে আসলে এখানে হাঁটা কিন্তু আরও দুষ্কৃতকর এখানে মানুষের জন্য। সাধারণ মানুষ চট্টগ্রাম থেকে যারা রওনা দিয়েছে বা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা কিন্তু এই যে বাচ্চা কাঁধে নিয়ে কিভাবে পার হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। তারা কিন্তু বাচ্চা কাঁধে নিয়ে তারা কিভাবে পার হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই। এবং এখানে কিন্তু অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে কিন্তু আসলে আমরাই ইনব্যালেন্স হয়ে যাচ্ছি, আমরাই হাঁটতে পারতেছি না। এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চা নিয়ে কিন্তু এখানে আসতেছে, এই বাচ্চাকে মাথায় নিয়ে তারপরে কিন্তু তারা রাস্তা পার হচ্ছে। একটা ছোট্ট বাচ্চা আমরা আপনাদেরকে দেখাই, একটা ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু পার হচ্ছে। এই শিশুকে আপনারা দেখাই, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু পার হচ্ছে। এবং এটা কত যে কষ্ট, আসলে বন্যা কবলিত মানুষ কতটা কষ্টে আছে এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এবং ভিতরে হয়তো মানুষ আরও কষ্টে আছে, যারা ভিতরে আটকা পড়েছে তারা কিন্তু আরও কষ্টে আছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, যে ফেনী শহরে কিন্তু একটা 5 তলা বিল্ডিং সমান কিন্তু ফেনী শহরে পানি, এবং নৌকা বা কোনো রকম স্পিড বোট ছাড়া কিন্তু ফেনী শহরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা কিন্তু সামনে যত আগাচ্ছি আসলে পানির স্রোত বা পানির উচ্চতা যেটা বলি আসলে আরও বেশি। সামনে যত আগাচ্ছি পানির স্রোত এবং পানির উচ্চতা কিন্তু আরও বেশি। আমরা নিজেরাই আসলে দাঁড়াতে পারতেছি না, কারণ মাঝে মাঝে গর্ত হয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে গাড়ি রাখা আছে, গাড়ির ফাঁক দিয়ে মানুষজন হেঁটে আসতেছে। এটা লরিগুলো আসলে গত 2 দিন ধরে এখানে থামানো, এবং অনেককে বিশেষ করে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যারা একটু বয়স্ক তাদেরকে হাত ধরে নিয়ে আসা হচ্ছে, কারণ পানি নামতেছে আসলে খুবই একেবারে, আমরা যেটাকে বলি আসলে গাড়ি যে স্পিডে চলে সেরকম একটি স্পিডে কিন্তু আসলে পানি নামতেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। যদিও অনেকে বলতেছে যে এই পানিটা নামা যদিও বন্যার জন্য খুবই ভালো, কারণ যেহেতু যদি পানি আটকে যায়, পানি যদি নামতে না পারে, তাহলে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়ে যাবে। তো যেই পানিটা নামতেছে, এই পানিটা নামা অনেকেই বলতেছে যে এটা নামাটা খুবই ভালো, এবং এটা আমাদের বিশেষ করে ফেনীতে পানি আটকে থাকার কিন্তু কোনো এই মুহূর্তে কোনো ওয়ে নেই।